নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আমি গতকালকে বলেছিলাম যে সালার যেভাবে চলছে বিশেষত তেলেগু স্টেটে, এটা কিন্তু ফ্লপের দিকে যাচ্ছে। তার কিন্তু প্রমাণ আমি আজকে আপনাদের দিয়ে দেবো। যে সত্যি কথা বলতে গেলে কি, যেভাবে এতটা ডাউনফল করেছে সালার, যে ফ্লপের দিকে একদমই যাচ্ছে, এটা কিন্তু এই বিষয়ে কোনো আমার কোনো সন্দেহ নেই। কারণ সালার যদি এই আজকে এবং কালকে হিউজ জাম্প না করে, তাহলে কিন্তু সালারের যে টাকা ইনভেস্ট হয়েছে বা ডিস্ট্রিবিউটারের যে টাকায় এই সিনেমা কিনেছে, সেইটা কিন্তু কোনোভাবেই রিকভার হওয়া পসিবল হবে না। হ্যাঁ, আমি আবারও বলছি, এই সিনেমা কিন্তু যদি আজকে এবং কালকে হিউজ জাম্প না করে, তাহলে কিন্তু কোনোভাবে রিকভার হওয়া সম্ভব হবে না। তার প্রুফ আমিও দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারা ভালো করে বুঝে নিন, তাহলে বুঝতে পেরে যাবেন যে আমি কোন জায়গা কোন পয়েন্টে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এরকম না ব্যক্তিগতভাবে আমার প্রভাবের সিনেমা ভালো লাগেনি, আমার রিভিউটা দেখে নেবেন, আমার সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু তার এফেক্ট কিন্তু বক্স অফিসে দেখা যাচ্ছে না, কালেকশনে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, এই বিষয়ে কিন্তু সন্দেহ নেই। গতকালকে আপনার সালার কালেকশন করেছে সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলিয়ে 9,62,00,000 টাকা। ঠিক আছে, 9,62,00,000 টাকা এই সালার সমস্ত ল্যাঙ্গুয়েজে ক্যালকুলেশন মানে কালেকশন করেছে। এই বছর যে হিট সিনেমাগুলো হয়েছে, তার মধ্যে 2023 সালের মধ্যে আমি আপনাকে হিসাব দিয়ে বলছি, 2023 সালের মধ্যে যে হিট সিনেমাগুলো হয়েছে, ধরুন শ্যাম বাহাদুর মোটামুটি ভালোই চলেছে। তার দ্বিতীয় শুক্রবারে কালেকশন ছিল 3,50,00,000 টাকা, তার থেকে অনেক বেশি কালেকশন করেছে। ও মাই গড 2, ঠিক আছে, 150 কোটি মতো কালেকশন করেছিল দ্বিতীয় শুক্রবারে 6,03,00,000 টাকা। এরপরে দেখুন, এরপর যারা হিট যে সিনেমাগুলো হয়েছে সেগুলোর কথায় আসছি। গাদার 2 হিট সিনেমা, দ্বিতীয় শুক্রবারে কালেকশন করেছিল 20,50,00,000 টাকা। সেইখানে আপনার সালার এর কালেকশন আপনার 9,62,00,000 টাকা। এনিম্যাল 1 তারিখ লিস্ট করেছে আপনার দ্বিতীয় শুক্রবারে, এনিম্যালের কালেকশন ছিল হচ্ছে 22,95,00,000 টাকা। ঠিক আছে, এবার পাঠান আপনার 14 কোটি টাকা হচ্ছিল দ্বিতীয় শুক্রবারের কালেকশন, 14 কোটি টাকা সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলিয়ে নেট ইন্ডিয়াতে। আর জওয়ানের কথা কি বলবো, 19,10,00,000 টাকা। মানে ভেবে দেখুন, জওয়ানের থেকে পিছনে, পাঠানের থেকে পিছনে, এনিমেলের থেকে পিছনে, গাদার টুর থেকে পিছনে, এবং সবচেয়ে একটি কথা বলি যে আদিপুরুষ, প্রবাসীর আগের সিনেমাটা আদিপুরুষেরও কিন্তু শুক্রবার দিন কালেকশন ছিল 3,40,00,000 টাকা, তার চেয়ে 3 গুণ কালেকশন করেছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনার তেলেগুতে এর কালেকশন এরকম জায়গায় চলে গিয়েছে যে আপনি বিশ্বাস করবেন না যে তেলেগুতে কিরকম লেভেলে কালেকশনটা নেমে গেছে। তেলেগুতে আপনার কালেকশন করেছে আপনার মাত্র 2,95,00,000 টাকা, যেটা আপনার বৃহস্পতিবার দিনও ছিল 3,50,00,000 টাকা। মানে প্রতিদিন দেখুন কিভাবে ডিক্রিজ হয়ে যাচ্ছে তেলেগু এসে। বুধবার দিন ছিল হচ্ছে আপনার 5,75,00,000 টাকা। এবং যদি আপনি মঙ্গলবার দিন যান, মঙ্গলবার দিন ছিল 13,70,00,000 টাকা। মানে মঙ্গলবার দিন 13,70,00,000 থেকে কমে এসে বুধবার দিন হয় 5,75,00,000 টাকা। বৃহস্পতিবার দিন, সেটা তেলেগু ভার্সনটা শুধু বলছি, কমে হয় 3.5 কোটি টাকা। এবং শুক্রবার দিন গতকালকে হয়ে গেছে 2,95,00,000 টাকা। কাজেই আজকে যদি মারাত্মক কিছু জাম্প না করে, তাহলে কিন্তু এই সিনেমার অবস্থা কিন্তু খুব খারাপ হতে চলেছে, খুব খারাপ হতে চলেছে। তাহলে কিন্তু এই যে 500 কোটি তো ভুলেই যান, 450 কোটি টাকা রিচ করতে পারবে কিনা ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে, সেই ব্যাপারে কিন্তু ডাউট হবে। এর সিনেমার বাজেট 300 কোটি টাকা। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যার লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে কোন স্টেট থেকে কত আপনার কালেকশন করলে ব্রেক ইভেন পয়েন্ট পৌঁছাবে, সেইটা আমার ডিটেলসে দেওয়া আছে। অল ওভার ল্যাঙ্গুয়েজ মিলিয়ে অল ওভার ওয়ার্ল্ডে 800 crore লাগবে, তবে গিয়ে ব্রেক ইভেন পয়েন্ট পৌঁছাবে, এবং প্রতিটা স্টেটের জন্য আলাদা আলাদা করে আমি দিয়েছিলাম। তো গতকালকে 9,62,00,000 টাকা মিলিয়ে টোটাল আপনার এই সে সালারের কালেকশন হয়েছে 317,62,00,000 টাকা। এদিকে ডাঙ্কির গতকালকে আপনার প্রায় 7,25,00,000 টাকা কালেকশন করেছে, এবং কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 168 কোটি টাকা মতন জায়গাতে, মানে 168 কোটি সামথিং হয়েছে। সালারের ডাঙ্কির কিন্তু মোটামুটি ঠিক আছে, স্টেডি পারফরমেন্স করছে বলতে পারি। 7,25,00,000, তার আগের দিন ছিল 8,21,00,000, মোটামুটি একটা রেঞ্জে থাকছে। কিন্তু সালারের এরকম একটা হিউজ পতন প্রায় ডাঙ্কির কাছাকাছি চলে এসছে। ভেবে দেখুন, ডাঙ্কির হচ্ছে 7.5 কোটি, আর ওর ওখানে 9,26,62,00,000, সেখানে কিন্তু প্রথম থেকে ডাঙ্কি এই রেঞ্জে যাচ্ছিল। তো যাই হোক, দেখা যাক আলটিমেটলি কি হয়। আমি নিজেও চাই না যে সালারটা ফ্লপ হয়ে যাক বা এরকম কিছু জায়গাতে যাক, কারণ প্রবাসের লাস্ট 3টে ছবি এই জাতীয় হয়েছে। ইভেন আদিপুরুষ তো একদম বাজে জায়গায় পৌঁছে গেছিল, তার আগে সাহ, রাধেশ্যাম, সবকটাতে একই রকম অবস্থা। তো দেখা যাক যে আলটিমেটলি এই সালার কোন জায়গায় গিয়ে শেষ করে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে
সাবস্ক্রাইব করুন।